নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। আমার চ্যানেলের সমস্ত গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ বলবো তারা দেবী সম্পর্কে কিছু কথা। তারা দেবী হচ্ছে দ্বিতীয় মহাবিদ্যা। তো এই তারা দেবী সম্পর্কে আমরা সবাই জানি, অনেকেরই অনেক ভালোবাসার, অনেক প্রিয় এই মা তারা। শক্তি সঙ্গতন্ত্রের মতে কালীর মতোই তারা সর্বসিদ্ধি দেয়নি, তারা মহামায়ারই একটি রূপ। সেখানে আবার কালী, তারা, ত্রিপুর সুন্দরী এবং ছিন্নমস্তা পরস্পর অভিন্ন। তো বন্ধুরা, তারা দেবীর তিনটি রূপ, তারা, এক জটা ও নীলবসনা। ভারতবর্ষের বশিষ্ঠমুনি সর্বপ্রথম তারার আরাধনা করেন। প্রথমে তিনি সিদ্ধি লাভ করতে পারেননি, পরে তান্ত্রিক মতে তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সাধক বামাখ্যাপা তারাপীঠে তারা সাধনায় সিদ্ধি লাভ করেন। তারা দেবীর নীলবর্ণ হওয়ার কাহিনীটি হলো, মেরুর পশ্চিম কোণে চোলন নামে একটি বিরাট হ্রদ আছে। এখান থেকেই দেবী নীল সরস্বতীর উদ্ভব। এই হ্রদের তীরে দেবী 3 যুগ ব্যাপী জপ সাধন করেন। দেবীর মহত্ববস্ত্র নিষ্কৃত তেজরশ্মি চোলন হ্রদে পড়ে, তাতেই দেবী নীলবর্ণা হয়ে যান। তারা দেবীর বীজমন্ত্র হলেন, অর্থাৎ মা তারার বীজমন্ত্র, ওং হ্রিং শ্রিং হুং ফট। যারা খুবই কষ্টে আছেন বা যে কোনো মনস্কামনা পূরণের জন্য যদি আপনি মা তারাকে সাধনা করতে চান, তাহলে আপনি অবশ্যই মনে মনে বাড়িতে মা তারাকে সাধনা করতে পারেন। তারার ফটো বাড়িতে রেখে পুজো করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। মনে রাখবেন, দেবী যতই উগ্রই হন না কেন, দেবী যত শ্মশানবাসিনী হন না কেন, দেবীর ভিতরে কিন্তু একটা মাতৃরূপ আছে। তো সেই মা হিসাবে আপনি দেবীকে অবশ্যই ডাকতে পারেন। দেবী মা হিসাবে আপনার কথা শুনবে এবং আপনার মনস্কামনা পূর্ণ করবে। মা তারা কিন্তু খুব সহজেই আপনাকে আশীর্বাদ করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সংকট থেকে বাঁচিয়ে তুলতে পারে। আপনারা সেই তারার পুজোর সময় যখন এক মানে বিদেশি বণিক যখন বাণিজ্য করে ফিরছিলেন, যখন প্রথম মা তারা পুজো নিয়েছিলেন, সেই গল্পটা আশা করি সবাই জানেন। যে তখন যখন সেই বণিক নোঙর বেঁধেছিলেন তারাপীঠের কাছাকাছি, তখন মা তারা ওখানেই থাকতেন অনেকদিন, ওই শ্মশানে, তারাপীঠের শ্মশানে। কিন্তু সেখানে কোনো পুজো পাঠ হতো না। মা তারা পুজো নিতে চেয়েছিলেন, তাই তিনি মানে পরিকল্পনা করেছিলেন যে এই বণিক যদি আমাকে পুজো না দেয়, তাহলে আমি পুজো নিতে পারবো না। তাই তিনি ছলনা করেছিলেন একটু, যে বণিকের ছেলেকে তিনি প্রায় মানে জনসম্মুখে মানুষের কাছে মেরে ফেলেছিলেন এবং বণিকের ব্যবসা করে আসার যত জিনিসপত্র সব তিনি নষ্ট করে দিয়েছিলেন, মানে শ্মশানের ছায়ে পরিণত করেছিলেন। তিনি বণিককে স্বপ্নে দিয়ে বলেছিলেন তাকে পুজো করতে এবং তারপরে তিনি তার সমস্ত জিনিস ফিরিয়ে দেবেন। এইভাবে অনেক গল্প, অনেক বড়, এখানে গল্পটা বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই হিসাবে আমি খুব সংক্ষেপেই বলছি। সেই সময় কিন্তু বণিকের যারা সহচরগণ ছিলেন, যারা ওখানে নোঙর বেঁধেছিলেন, রান্না করে তো দুঃখ ছিল, বণিকের ছেলে মারা গেছে, তবুও খেতে তো হবে। তো সেই জন্যেই রান্না করবার জন্যে কিছু মাছ ওখান থেকে ধরে কেটে তারা যখন ওই নদীতে ধুতে যান, তখন দেখেন যে ওই জ্যান্ত পিস করা মাছ জ্যান্ত হয়ে গিয়ে নদীতে মানে চলে গেল, আবার জীবিত হয়ে নদীতে সাঁতরে চলে গেল জীবন্ত হয়ে। তো এই কথাটা তারা খুব চমকে ওঠেন এবং সেই বণিককে বলেন, এবং তাদের দীর্ঘ বিশ্বাস থাকে যে এই জলে, এই নদীতে সেরকম কোনো একটা মাহাত্ম্য আছে এবং সত্যিই কোনো দেবীর, এখানে কোনো দেবী বা দেবতার কোনো কিছুর একটা ভীষণ জাগ্রত রূপ আছে। এবং সেই রাতেই মা তারা ওই মানে বণিককে স্বপ্নে দেখায় যে তার পুজো করতে, এবং তাহলে তার ছেলেকে সে ফিরিয়ে দেবে এবং সমস্ত জিনিসপত্র যা ব্যবসা করে নিয়ে এসেছিলেন সব কিছুই ফিরিয়ে দেবে। এবং সেই কথা মতো বণিক মা দেবীকে, মানে তারা মাকে পুজো করেন এবং তার ছেলেকে জীবন্ত পায় এবং সমস্ত কিছু পায়। এবং পরবর্তীকালে একজন রাজা ওইখানে তারাপীঠের এই যে বর্তমান মন্দির, সেই মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন। এই গল্প আমরা সবাই জানি। তো তারামার বীজমন্ত্রটাও আমরা জানি। মা তারার বীজমন্ত্র কিন্তু জপ করলে অনেক
শক্তি আপনারা পাবেন। অনেক শরীরে অসুস্থতা থাকলে, যদি পজিটিভিটি থাকে বাড়িতে, যদি বাস্তুতে কোনো মানে খারাপই থাকে, তাহলে কিন্তু মা তারার এই মন্ত্র জপ করলে আপনি মানে এই ওং হ্রিং শ্রিং হুং ফট এই মন্ত্রটা জপ করলে কিন্তু অবশ্যই আপনি সেই সমস্ত খারাপ অবস্থার থেকে মুক্তি পাবেন। আর উগ্র তারার মন্ত্রের প্রথমে শ্রিং যুক্ত হলে, মানে এই ওং হ্রিং শ্রিং হুংফট এই মন্ত্রের কয়েকটা শব্দের মানে বলি, যে উগ্র তারার মন্ত্রের প্রথমে শ্রিং যুক্ত হলে ঐশ্বর্য লাভ হয়, হ্রিং যুক্ত হলে অভীষ্ট সিদ্ধ হয় এবং ওইং যুক্ত হলে বাগীশ্বত্ব লাভ হয়। ওই মন্ত্রটি প্রণবীন হলে, অর্থাৎ হ্রিং শ্রিং হুং ফট হলে এটি একটা মানে একজোটা কালীর মন্ত্র হয়। পঞ্চাক্ষর মন্ত্র থেকে প্রণব ওং ও ফট বাদ গেলে একটি মহানীল সরস্বতীর বীজ মন্ত্র হয়। তো বুঝতেই পাচ্ছেন যে ওং হ্রিং শ্রিং হুং ফট কালীর মানে মা কালী তারা মায়ের এই বীজ মন্ত্রের কতটা শক্তি, মানে এই মন্ত্রের থেকে আপনি সর্বশক্তি কিন্তু সঞ্চয় করতে পারেন। বন্ধুরা, তাহলে মা তারাকে আপনারা পুজো করেন। যারা বাড়িতে মা তারার ছবি রেখেছেন তারা কোনো মানে দোষই করেননি, মায়ের মা হিসাবে পুজো করা যায়। অবশ্য কথিত আছে, অনেকেই বলেন মা তারার বাড়িতে পুজো মানে মূর্তিকে বাড়িতে পুজো করতে নেই, তার জন্যে মানে বারোয়ারি কোনো জায়গায় সেখানে পুজো করতে হয়, বা মা তারা শ্মশানবাসিনী শ্মশানে পুজো করতে হয়। তো এ কথাটাও ঠিক। আবার শুধুমাত্র ফটো রেখে যদি বাড়িতে মায়ের গলায় একটা জবার মালা এবং ধূপ ধরানো হয়, মাকে সেবা দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। মা তারা শ্মশানবাসিনী হলেও কিন্তু মাকে যদি মা রূপে ডাকা হয় তাহলে মা ঠিক কথা শুনবেন। তাই আপনারা মা তারাকে সাধনা করুন, মাকে ভালোবাসুন, আর মাকে ভক্তি করুন, মায়ের বীজ মন্ত্রটা জপ করুন, তাহলে আপনাদের অনেক অসাধ্য সাধন হবে। চাকরিতে প্রমোশন, মানে পদোন্নতি এবং মানে স্বাস্থ্য ভালো থাকার জন্যে, যারা চাকরি বাকরি পাচ্ছেন না তারা চাকরি বাকরি পাওয়ার জন্যে, এবং যে কোনো মিরাক্কেল ঘটানোর জন্য আপনারা মা তারার এই বীজ মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই, আজকে যেতে হবে। যাওয়ার আগে বলবো, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, মা তারাকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মা তারা। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাবেন, এবং প্রত্যেকে আপনারা আপনাদের প্রিয়জনদের মাঝখানে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে শেয়ার করে আমার সঙ্গে আমাকে আপনাদের ভালোবাসার মানুষ করে নিন, এবং আমাকে আগামী দিনের পথ চলতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা আমার একান্তই কামনা। আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা আমাকে নিশ্চয়ই সেই ভালোবাসাটুকু দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও তারা মায়ের কাছে এই প্রার্থনা করছি। বেস্ট অফ লাক।